প্রত্যেকটা সনাতনী হিন্দু মানুষজনদের কাছে শ্রাবণ মাস হলো একটি ভালোবাসার এবং পবিত্র একটি মাস। আর এই মাসেতেই হাজারো ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে যায় তারকেশ্বরে বাবার দর্শন করতে। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। তারকেশ্বর যাত্রার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে তো নিজেদের স্টেশন থেকে পৌঁছাই হাওড়া স্টেশন, দেন ওখান থেকে কাটোয়া লোকাল ধরে যাত্রা শুরু করি শেওড়াফুলি জংশনের জন্য। দেন বেশ কিছুক্ষণ জার্নি করার পর অবশেষে শেওড়াফুলি স্টেশনে গিয়ে নামলাম। বারটা ছিল শুক্রবার, কিন্তু স্টেশন চত্বরের এই উপচে পড়া ভিড়ই প্রমাণ দিচ্ছিল শুধুমাত্র সোমবার না, শ্রাবণের প্রত্যেকটা দিনই স্পেশাল। স্টেশন চত্বরের ভিড়টা কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম শেওড়াফুলি একটি ঘাটে। কিন্তু আমরা সকলে প্ল্যান করেছিলাম চান করলে নিমাই ঘাটের দিকেই করব। যথারীতি আমরা নিমাই ঘাটে পৌঁছেও যাই। এখানকার জনসমুদ্রও দেখার মতো ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে সবটা ভিডিওতে আনা পসিবল হয়নি। বাঁকে জল তোলা কমপ্লিট হয়ে গেছিল। ঘড়ির কাঁটায় তখন বাজে বিকেল 4:30। অবশেষে আমরা নিজের বাঁকটা কাঁধে নিয়ে নিজেদের যাত্রাটা শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক রাস্তাতে হাঁটার পর আমরা পৌঁছে যাই তারকেশ্বর যাত্রার প্রথম ডেস্টিনি ডাকাতকালী মায়ের মন্দিরে, যেখানে পৌঁছানোর পর শত শত ভক্তরা নিজেদের বিশ্রামটা সেরে নেয়। মাঝ রাস্তায় একটি জায়গাতে বিশ্রাম নিতে গিয়ে দেখি একটি ভাই দণ্ডি কেটে বাবার কাছে যাচ্ছে। ঠিকই কতটা মনের জোর আর ভক্তি থাকলে তবেই এটা করা সম্ভব হয়। দেখা হচ্ছে নেক্সট পার্টে।